নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম। বন্ধুরা, তিস্তা বাঁধ খুলে দিল ভারত। মুহূর্তের মধ্যে ডুবে গেল উত্তরবঙ্গের 4টি জেলা। পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি গত 8 বছরের মধ্যে সর্বোচ্চ বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে লালমনিরহাটের 5টি উপজেলার 15টি ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো পুরোপুরি প্লাবিত হয়ে গিয়েছে। যার ফলে চারিদিকে বন্যা দেখা দিয়েছে। এছাড়াও বন্যার পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে রংপুর, নীলফামারী এবং কুড়িগ্রামের নিম্নাঞ্চল এলাকা। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে গতরাতে বিপদসীমার 35 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। এর কারণে তিস্তার পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজ এলাকার 44টি জলকপাট খুলে দেওয়া হয়। এছাড়া ব্যারেজের বাম তীরে অবস্থিত ফ্ল্যাট বাইপাস সড়কের উপর দিয়েও সারা রাত পানি প্রবাহিত হতে থাকে, যার কারণে 5টি উপজেলার 15টি ইউনিয়নের 50,000 পরিবার পানিবন্দী হয়ে পড়ে। বর্তমানে তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘ সময় তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে লালমনিরহাটের নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করায় হাতীবান্ধা উপজেলা এবং কালীগঞ্জ উপজেলার অনেক এলাকা পানির নিচে তলিয়ে যায়। এই সকল উপজেলায় প্রায় 40 থেকে 50,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তাদের কাছে খাবার জন্য বিশুদ্ধ পানি নেই। অনেক কষ্টে তাদের দিন কাটছে। চারিদিকে শুধুমাত্র পানি আর পানি। পানিতে ডুবে আছে গ্রামীণ পাকা রাস্তা, রাস্তাঘাট সবকিছু পানির নিচে। সবজি ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও ধান ক্ষেতগুলোর অবস্থা খুবই খারাপ। যত পুকুর ছিল সব পুকুরের মাছ পানিতে ভেসে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাতের আধারে কি পরিমাণ পানি ঢুকছে। ঘরবাড়ি সবকিছু পুরো ডুবে গিয়েছে। ভারত রাতের মধ্যে পানি ছেড়ে দিয়ে এই সকল মানুষকে মেরে ফেলতে চাচ্ছে। ভারত পানি ছাড়ার আগে বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে পারে, কিন্তু তারা হঠাৎ করে রাতের আধারে পানি ছেড়ে দেয়। এটা কেমন বন্ধুত্বের পরিচয়? বর্তমানে লালমনিরহাটের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধার একের পর এক অঞ্চল পানির নিচে তলিয়ে যাচ্ছে। বন্ধুরা, সাধারণ মানুষের জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে। তিস্তা নদীর বন্যা যেন তাদের পিছু ছাড়ছে না। বিশেষ করে লালমনিরহাট এবং রংপুর পুরোপুরি ডুবে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সূত্র অনুযায়ী টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে বিপুল পরিমাণে পানি ভারত থেকে নেমে আসছে। যেহেতু বাংলাদেশ নিচু এলাকায় অবস্থিত, তাই ভারত থেকে সব পানি বাংলাদেশে নেমে আসছে। সেই সঙ্গে উত্তরাঞ্চলে অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে নদীর পানি অনেক বেড়ে যাচ্ছে। এই সকল অঞ্চলগুলোর মানুষ কত কষ্টে জীবনযাপন করছে তা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তাদের বাড়িঘরের মধ্যে প্রচুর পানি ঢুকে গিয়েছে। লালমনিরহাট এবং নীলফামারীর হাজারো পরিবার এখন পানিবন্দী। যারা হাতীবান্ধা এবং কালীগঞ্জ উপজেলায় রয়েছে এবং চরে বসবাস করত, তাদের বাড়িঘর একেবারে ডুবে গিয়েছে। তাছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান সহ নানা ধরনের ফসল। আর যত পুকুর ছিল সব পুকুরের মাছ ভেসে গিয়েছে, যার কারণে কৃষকদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যে তিস্তা চরাঞ্চলের রাস্তাঘাট এবং ফসলের মাঠ একেবারে ডুবে গিয়েছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখানে একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে নৌকা এবং ভেলা। পানির চাপ এতটাই বেড়েছে যে আমন ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত এবং মাছের পুকুরও পুরোপুরি ডুবে গিয়েছে। তিস্তা পাড়ের মানুষজন বলে যে তারা সবসময় আতঙ্কে থাকে কখন ভারত পানি ছেড়ে দিয়ে তাদেরকে মেরে ফেলে। বন্ধুরা, প্রশ্নটি হচ্ছে এর শেষ কোথায়? প্রতি বছর ভারত এমন পানি ছেড়ে দিয়ে এই সকল মানুষকে বিপদে ফেলে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।